আজ তো বৈশাখ মাসের প্রথম দিন, তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ আর কোনো বাড়ির কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম না, একেবারে ঠাকুরঘর থেকেই শুরু করছি ভিডিওটা। সকাল সকাল সমস্ত কাজ সেরে চান টান করে পুজোটা করে নিয়েছি, তো তার জন্য ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। এবার পুজোটা হয়ে গেছে আমার, তো তারপরে যাব রান্নাঘরে। আর আজকে তো নববর্ষের দিন, তো সারাদিনই ভালো ভালো খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় পরা। আর এই যে আহু আমার পুজো শেষ না হতে হতেই শঙ্খটা নিয়ে বসে পড়েছে, ও শঙ্খ বাজাবে বলে। সকাল থেকে তো ঘুমায়নি, আর ও এতক্ষণ ওর বাবার কাছেই ছিল। তারপরে আমার পুজোটা শেষ হতে না হতেই ও চলে এসেছে, আর ঠাকুরঘর খোলা দেখেছে, তো ঠাকুরঘরেই চলে এসেছে একেবারে। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে, একটু আহুর জন্য সুজি বানাই। জলখাবার খাওয়া আমাদের হয়ে গেছে, আজকে তো চপ মুড়ি। তো আমরা তো প্রতিদিন মুড়িটাই পছন্দ করি জলখাবারে, তার জন্য আজকে বললাম যে বাড়িতে কিছু করব না, চপ নিয়ে এসো। চপ আর মুড়ি খেয়েছি। তারপরে সুজিটা তো নামিয়ে নিলাম, এবার কুমড়োর তরকারি হবে, তো কুমড়োটা বসিয়ে দিই, তারপরে যাব গিয়ে পরে আহুকে সুজিটা খাওয়াবো। আহু তো ঠাকুরঘর থেকে আবার ওর বাবার কাছে চলে গেছে। আমি বললাম যে আগে আহুর খাবারটা বানিয়ে নিই, তারপর নিয়ে আসবো। তো সুজিটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমার তরকারিটা বসানো হয়ে যাবে। ঐশীর জন্য পাতলাম, আহু বসে গেছে গান করতে। ঐশী একটু গান করবে বলে হারমোনিয়ামটা আমি রেডি করলাম না, আহু গিয়ে বসে পড়লো। তো আহুকে খাওয়ালাম সুজিটা, তারপরে আমি এসে আবার দেখলাম যে কুমড়োর তরকারিটা হয়ে গেছে। আজ অনেকটাই কুমড়ো হয়ে গেছে, পুরোটা না করলে, কালকে তো এনেছে হাটে, তো না করলে পচে যাবে, তার জন্য সবটাই করে দিয়েছি। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নিই। তারপরে কালকের পাট শাক ছিল, কিছুটা কাল করেছিলাম, কিছুটা আজকে ভাবলাম যে করে দিই পাট শাকটা। তো আজকে বেশি ঝোল করব না, একটু শুকনো শুকনো করে পাট শাকটা করবো রসুন দিয়ে। তো রসুন দিয়ে করলে ঐশীও একটু আধটু খায়, তবে আজকে চিকেন হবে বলেছে, মাংস হলে ও তো আর কোনো সবজি খেতে চায় না। এরপর একটু রসুন দিয়ে ছুঁকে দিই। তারপরে চিকেনের জন্য পেঁয়াজ আর রসুন নিয়ে বসেছি। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে, আর রসুনটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার যাব একটু বেটে নেবো, তাহলেই হয়ে যাবে। আহো চান টান করে নতুন জামা পরেছে। কি দেখছিস? আম কি আছে গাছে? দিদি কোলে চেপেছে? কার কোলে চেপেছে? দিদি কোলে দিদি চেপে গেছে। আহুকে কোলে নেয়নি দিদি, দিদি আহুকে কোলে নেয়নি। সমস্ত কিছু কাটাবাটা আমার হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা, আর এটাতে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর টমেটো কেটে দিয়েছি। এরপরে একটু আলু দেবো, কেননা আজকে তো কুমড়োর তরকারি হয়েছে আর পাট শাক হয়েছে। আর কুমড়োটা কাটা না থাকলে ঝিঙে আলু পোস্ত করা যেত, কিন্তু যেহেতু কুমড়োটা না করলেও নষ্ট হয়ে যাবে, তো তার জন্য আলুগুলো একটু দিই মাংসের সাথে। আর আলু ভাতে আর করা হয়নি, তো তার জন্য একটু আলু ছাড়া ভালো লাগে না। তো আলু ভাজা পর্যন্ত আমার দায়িত্ব ছিল, তো অতটা পর্যন্ত আমি করে দিয়েছি। তারপরে চিকেনটা কিন্তু আমি করিনি, চিকেনটা করেছে ঐশীর বাবা। এই যে দই টই মাখিয়ে রেডি করে রেখেছিল, তারপরে এখন বসাচ্ছে। চিকেন মটন যাই হোক না কেন, একটু আলু পোস্ত বা আলু ভাতে দিয়েই ভালো লাগে। আর ঐশী তো একদম সবজি খেতেই চায় না চিকেন বা মটন হলে। তো যাই হোক, রান্নাটা এখন বসাক, ততক্ষণে আমি গিয়ে পরে আহুকে তো চান টান করিয়ে রেডি করিয়ে ওর মামামদের বাড়িতে গেছিলো, এখনও আসেনি। দেখি ঐশীকে একবার বলি যে ওর মামামদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য। আর ঐশী আর ওর বড়দি এসেছে, তো দুজন মিলে এখন খেলছে বারান্দায় বসে বসে। আর এইদিকে মাংসটা কষানো হয়ে গেল, তারপরে আলুটা দিয়ে দিয়েছে, এখন আরও একটু কষাবে, তারপরে মাংসটা রান্না হবে। আর আমাদের বাড়িতে না মাংস হলে ছেলেরাই রান্না করে, তো যাই হোক আমার একটু রেস্টও হয়, আমি বাকি রান্নাগুলো করে দিই আর জোগাড়টা করে দিই, সমস্ত কিছু কেটে বেটে রেডি করে।
তো এবার হয়ে গেছে, যাই দু বোনকে খেতে দিয়ে দিই। এটা ঐশীর জন্য খেতে দিয়েছি, কুমড়োর তরকারি, অল্প একটু পাট শাক দিয়েছি, আর এটা মাংস দিয়েছে, ভাত, আর আহুর জন্য অল্প একটু সবজি দিয়ে ডাল বানিয়েছি, আর একটু মেটেটা দিয়েছে। আহু তো খেতে পারে না তেমন। তারপরে দু বোনের খাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেতে বসে গেছি, ঐশীর বাবা আর আমি। তো আমরা এখন খেয়ে নিই। আজ তো দুপুরবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো তারপরে সবাই মিলে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। এখন বিকেলবেলায় উঠে পড়েছি, রেডি হচ্ছি। আহু তুমি নতুন জামা পরেছো? চলো মা যাবো বেবেই করতে, মা যাবো, চলো। তারপর বিকেলবেলা আমরা কালী মন্দির যাবো করে বেরিয়েছি প্রণাম করার জন্য। আর এই যে কীর্তন বেরিয়েছে, তো আহু চলে এসেছে ওর জেঠুর কোলে। কীর্তনের সাথে ওরও নাচ হচ্ছে, আর ওর দিদিভাইদের দেখে আরও বেশি করে নাচটা হচ্ছে। তারপর বিকেলবেলা রেডি হয়ে আমরা একটু এসেছি দাদাদের বাড়িতে। এখন যাবো মায়ের মন্দিরে প্রণাম করতে। ঐশীও রেডি হয়ে গেছে, ঐশীও রেডি হয়ে গেছে। ও জেঠুদের বাড়িতে চলে এসেছি সবাই মিলে, তিনজন মিলে। দেখো বয়বি বলো, তাহলে ছাড়ে বয়বি ছাড়ে নেই। ও তো চলো চলো। এই যে ফুলের বাগানটা দেখছেন, এই বাগানটা আমার বড় যা নিজের হাতে সমস্ত গাছগুলো লাগিয়েছে। আর এই গাছগুলো আগে ছাদে ছিল, এখন ছাদের ওপরে ঘর হচ্ছে, তো তার জন্য নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। অনেকগুলো রজনীগন্ধা একসাথে ফুটেছে, আর চারিদিকে বিয়ে বাড়ি গন্ধ উঠছে। তারপরে এই যে ফুলগুলো, সমস্ত কিছু আমি অত নাম জানি না। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা, এত বড় বড় পাতাগুলো হয়েছে, অনেক বড় বড়, ছাদে উঠছে গাছটা। আর এইদিকে জবা গাছ আছে, আর বেলি ফুলের গাছ, তো বেলি ফুলের গাছটায় প্রচুর কুড়ি এসেছে। আর একটু পর থেকে না বেশ সুন্দর গন্ধ বেরোয় সন্ধ্যাবেলায়। তো এখনও একটু একটু গন্ধটা ছড়িয়েছে, আর অনেক বড় গাছটাও হয়েছে, চারিদিকে ডালপালা মেলেছে, অনেক কুড়িও এসেছে গাছটাতে। তারপর তো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। ওরা দু বোনে প্রণাম করছে, আর আহু একটা দড়া দেখতে পেয়েছে, তো দড়াটা মারছে। তারপরে একটু ঘন্টাটা বাজিয়ে নিল ওর বড়দির কোলে চেপে। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আর সন্ধ্যার বেশি দেরি নেই। তো আজকে সারা দিনটা বেশ ভালো করেই কাটানো হলো, বিশেষ করে বিকেলবেলাটা একটু বাইরে বেরোতে পারলে বেশ মনটা খুশি হয়ে পড়ে, আর মায়ের মন্দিরে। তো বাড়ি এসে আবার সন্ধ্যা দিয়ে দিলাম। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।